আমি ঝাড় দিতে পারবো না। আপনার মেয়ে কি মহারানী নাকি যে আমি ঝাড় দিব আর আপনার মেয়ে বসে বসে খাবে? বৌমা, তোমার এত বড় কথা? হ্যাঁ, আমার এত বড়ই কথা। আমার স্বামী ইনকাম করে এত বড় সংসার চালাবে সেটা আমি হতে দিব না। আমাদের কি ভবিষ্যৎ নাই? আমার স্বামী ইনকাম করবে, আপনি, আপনার স্বামী, আপনার মেয়ে বসে বসে খাবেন আর আমি কাজ করব, তা হইতে দিব না আমি। যেহেতু আপনার স্বামী ইনকাম করে না তাই আপনিই কাজ করবেন, না হলে আপনারা 3-3টি মানুষ খাবেন কি করে? এখন থেকে আমি কাজ করব না, এখন থেকে আপনারাই কাজ করবেন। আমি বসে বসে খাবো, আমার স্বামী ইনকাম করে, আপনার স্বামী ইনকাম করে না। বৌমা, তুমি এসব কথা বলতে পারলে? এত বড় কথা বলতে তোমার একটুও বুক কাঁপলো না? না, আমার বুক কাঁপলো না। এই দিনটা দেখার জন্য ছেলেকে কোলে পিঠে করে মানুষ করেছি। ছি ছি ছি, কারোর ঘরে যেন ছেলে সন্তান না হয়। আমি ভাবতেই পারিনি যে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করবে। তোমাকে এত ভালোবাসি, কখনো বৌমা ভাবিনি নিজের মেয়ের মতো ভাবি। পাড়ার লোকের সামনে তোমার কত নাম করি, আর তুমি আমাকে এরকম কথা শোনাতে পারলে? বেশ করেছে, শুনেছি। আমার মেয়েটার স্বামী মারা গেছে বলে আমার মেয়েটা ঘরে আছে। আমার এই বিধবা মেয়েটাকে তুমি উল্টো পাল্টা কথা বলছো। আমাদের অবর্তমানে তাহলে ইরানি তো এখানে থাকতে পারবে না। আজ ইরানির আব্বা আসুক, সেরকম একটা ছেলে দেখি ইরানির বিয়ে দিয়ে দিতে বলবো। মা, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? কই না তো। বুড়ি, তুই কোথায় গেছিলি? আমি সোনালি ভাবিতে বাড়ি গেছিনু। যা বুড়ি, তুই উঠোনটা ঝাড় দিলে গা, আমি রান্না বান্না করে লিগি। ওগো, তোমাকে একটা কথা বলার আছে। কি কথা বলো? আমাদের বুড়ি স্বামী মরে যাওয়া এদিকে তো 6 মাস হয়ে গেল। বুড়ি ছেলে মানুষ এভাবে সাদা শাড়ি পরে সারা জীবন কাটাবে কি করে? তুমি একটা ছেলে দেখি বুড়ির বিয়ে দেওয়ার ব্যবস্থা করো, না হলে আমাদের অবর্তমানে বুড়িকে কে দেখবে? বুড়ি এই বাড়িতে টিকতে পারবে না। কি হলো গো প্রীতি, কি হলো? তুমি এইভাবে কাঁদছো কেন? সে কথা শুনো না। আজকে স্বামী বেরবো ন্যায় অন্যায় ভাবে কত উল্টো পাল্টা কথা শুনালো। আবার আমার স্বামী মরা মেয়েটা এখানে থাকে বলে ওকে উল্টো পাল্টা কথা বলছে। তুমি এসব কি বলছো? বৌমা এইসব কথা বলতে পারলো? শুধু এইসব কথা হবে কেনে, আরো কত কিছু বলেছে। তুমি কাজ করতে পারো না সে কথা বলেছে। থাক প্রীতি থাক, তোমাকে আর এসব কথা বলতে হবে না। আমাদের এইসব দেখারই বাকি ছিল, জানি না আর কত কি কি দেখতে হবে। ওগো, তুমি আর মন খারাপ করো না। মন খারাপের আর কি আছে বলো? মেয়েটার বিড়া দি আমাকে এখন কাজ কাম দেখতে হবে। শুনো, তোমাদের বাড়ির এত কাজ আমি আর করতে পারছি নি। হয় বাড়িতে একটা কাজের লোক রাখো, না হলে তোমার মাদেরকে কাজ করতে বলবা। আমি এই বাড়িতে কাজ করতে পারবো না। আর তোমার মা তো তোমার বোনকে কাজ করতেই বলে না। তোমার বোনও তো একটা কাজ টাজ করতে পারে, আর কাজ করবে বা কেন? পরের হোটেলে খেতে পাচ্ছে। আর তোমার কবে হুঁশ উঠবে বলো দেখি?
টাকা ইনকাম আর এই গরুর পালগুলা খেয়ে কতদিন পুষবা? আমাদেরকে ভবিষ্যৎ বলে কিছু নাই। তোমার আব্বা আমাকে বলি তোমার বোনের বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি, ঘুমাও। মা, মা, কি হলো? আব্বা কোথায়? তোর আব্বা তো ঘরে শুয়ে আছে। ডাকো। আব্বা, ইরানের বিয়ের ব্যবস্থা করতে হবে, না হলে ও এইভাবে কিভাবে থাকবে? বিয়ে শাদী হইলে তাও পুরানো সবকিছু ভুলতে পারবে। তুই যে কথা কেন বলছিস সে কথা আমি ভালোই বুঝতে পারছি। হ্যাঁ, আমি সেই কথাই ভাবছি মনে মনে, একটা সেই রকম ছেলে দেখি বুড়ির বিড়া দিতে হবে। হ্যাঁ রে বাবু, আমাদের যে ঘর হয়েছিল সে ঘরের কাজ কতদূর আগাইলো? ঘর কি করে হবে? ঘরের কাজ কিছুদিন বন্ধ রেখেছি। একটা খাট নি, এত বড় সংসার, ঘর করতে তো কষ্ট হবেই। ঠিক আছে, আমি কাজে গেলাম, বুড়ির বিয়ে দেওয়ার ব্যবস্থা করো তাড়াতাড়ি। দেখিছো বাবুর আব্বা, দেখিছো বিধি আনতে না আনতে বৌমা কেমন বাবুকে হাত করে ফেলেছে। তুমি তাড়াতাড়ি বুড়ির বিয়ে দেওয়ার ব্যবস্থা করো, আমাদের কপালে যা আছে তাই হবে। ঠিক আছে, আমি আজ কি আশিক ভাইয়ের কাছে গিয়ে খোঁজ লিব সেরকম একটা ছেলে পাওয়া যায় কি। ঠিক আছে, তুমি তাই করো। আশিক ভাই, ও আশিক ভাই, বাড়িতে আসো। হ্যাঁ ভাই, বাড়িতে আছি, আসো। বসো বসো। বলো ভাই, কি বলছো? ভাই, তুমি তো শুনিছো আমাদের বুড়ির স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে। হ্যাঁ, আমি তো মাটি দিতে গেছিলাম, খুব দুঃখজনক ঘটনা, বিড়িটা আমিই লাগিয়েছিলাম। তার জন্যই ভাই আবারও তোমার কাছে এসেছি। আমার ছেলে মানুষ মেয়েই সারা জীবন পড়ি আছে, এইভাবে কিভাবে থাকবে? ভাই, তুমি একটা সেরকম ছেলে দেখি বুড়ির বিড়া দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ, একটা ছেলে আছে, ছেলেটার বউ গলায় দড়ি দিয়ে মরে গেছে। 3টি ছেলে আছে, আমি দেখছি, কথা বললি বিড়িটা লাগিয়ে দেবো। ঠিক আছে ভাই, তুমি তাহলে দেখি আমাকে ফোনে জানিয়ে দিও, আমি এখন বাড়ি গেলাম। ওগো, সেরকম ছেলের খোঁজ টোজ পাইলা? হ্যাঁ, একটা ছেলের খোঁজ পেয়েছি, ঘটকের বাড়িতে গিয়েছিলাম, ওইখান থেকেই আসছি। বাপ, আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম, আমার মেয়েটাকে তুমি দেখো। আব্বা, মা, যাই হোক, বুড়ির বিটা দেয়া হয়ে গেল, বাসনু বৌমার খুঁটা তো শুনতে হবে না, আমাদের কপালে যা আছে তাই হবে, ও তো সুখী হোক।